ডক্টর ইউনূস স্যারের যে উপদেষ্টা গুলো আছে তারা কতটুকু যৌক্তিক দায়িত্ব পালন করতেছে আমার কাছে একটু সন্দেহ লাগে। আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, মানে আমাদের এখন যে সরকারটা, অন্তর্বর্তী সরকারটা, এই সরকারের কিছু উপদেষ্টার আমি তাদের কার্যকলাপে অসন্তুষ্ট। যেমন আনসার বাহিনীদের সাথে তারা যৌক্তিক দাবিগুলা মানে নিল, তারপরও আনসাররা কেন সচিবের ঘিরাও করে রাখলো। তারপরে আমাদের কিছু উপদেষ্টা আছে, যে উপদেষ্টা এই আনসাররা দখল করে, রাস্তা দখল করে, পুলিশ বাহিনী কি করে? পুলিশ বাহিনী তো তাদের আগের আগের জায়গায় ফিরে আইছে, এই পুলিশ বাহিনীদের তাহলে হস্তক্ষেপ করে না কেন? তারা কি করতেছে? এই যে প্রতিনিয়ত রাস্তায় আন্দোলন করে, প্রতিনিয়ত এক একটা করে দাবি নামে না, তাহলে পুলিশ, তাহলে সেনাবাহিনীরে তাদেরকে ফোন দিতে হয় কেন? সেনাবাহিনী আসবো, তারপরে তারা এগুলো ব্যবস্থা নেব। যখন এই ছাত্র জনতায় গণ অভ্যুত্থান করছে, তাহলে ছাত্র জনতাকে নিয়ে দেন, যারা যারা এগুলোর ভিতরে অংশগ্রহণ ছিল, আমাদের ভার্সিটি লেভেলে, মাদ্রাসা লেভেলে যে এগুলা আন্দোলন করছে, তাদেরকে কয়েকটা নিয়ে আসতেন, তাও তো ভালো হইতো। যে উপদেষ্টারা নিয়ে আইছেন এখানকার, সেগুলা অনেকেরই 57-60 বছর পার হয়ে গেছে। নতুন দিয়ে দেশ পরিচালনা করতেন, তাহলে ভালো কোনো কিছু আশা করা যাইতো। আমি মানতেছি ডক্টর ইউনূস স্যার অনেক ভালো মানুষ। এখন তার যে কিছু উপদেষ্টা আছে, সেই উপদেষ্টা গুলা কি এগুলা আন্দোলনের মধ্যে ছিল? আর তারা কোন কাজটা করছে? যারা এগুলোর ভিতরে জড়িত ছিল তাকে কয়েকজনের বানানো হয়তো, যেমন সাংবাদিক ইলিয়াস, তারপরে পিনাকি ভট্টাচার্য, আরো কয়েক নাম আছে অনেকগুলা। এদেরকেও যদি কোনো না কোনো পর্যায়ে কোনো দায়িত্ব দেওয়া হতেন, তাহলে আমি মনে করি ভালো হইতো। এমন কিছু কিছু লোকের এমন কিছু দায়িত্ব দিচ্ছেন, যে দায়িত্বের কারণে এখন বিশৃঙ্খলা হট্টগোল লাগেই থাকে দেশের এই সংকটময় অবস্থাতেও। হ্যাঁ, আপনারা যে কাজটা করতে চাইতেছেন সে কাজটা করেন না কে ঠিক মতন? আপনাদের তো এক একজনের এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বগুলো যদি ঠিক মতন পালন করা হয় তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হয়। এখন আপনারা কি করেন? বসা করে থাকেন খালি সেনাবাহিনীর আশায়। সেনাবাহিনী কখন আসবো, সেনাবাহিনী এক এক সময় এক এক আন্দোলন এক এক যৌক্তিক নিয়ে নামতেছে। ডাইরেক্ট স্টেট কার্ড, তুমি কি চাকরি করবা কি করবা না? তুমি যদি করো তাহলে এগুলো জমা করে রাখতে হবো। 16 বছর ধরে এতদিন তারা কি করছে? 16 বছর পরে এসে সবাই যদি চাই ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আমার এই দাবি, আমার ওই দাবি লাগবো, তাহলে 16 বছর আগে কি করছে? 16 বছর আগে তারা কিচ্ছুই করে নাই। তখন তাদের দাবি দেওয়া সবকিছু তাদের কাছে ঠিক ছিল, তখনকে তেল বাজারে খালি তেল মারতো। আর এখন যে উপদেষ্টা গুলো রাখছে, তারা খালি চায়া থায়া দেয় আর তাদের দাবি দেওয়া গুলো শোনে, সব A to Z। তাহলে আমার কথা হলো, তারা যখন শুনবেই, তাদের জন্য এতই যৌক্তিক, তাহলে যারা এই আন্দোলনের ভিতরে জড়িত ছিল তাদেরকে উপদেষ্টা পদ বানালে তো হইতো। বাংলাদেশের মানুষ দেখতো না এই ছাত্র আন্দোলন গুলো আন্দোলনের ভিতরে ছিল, তাদেরকেই উপদেষ্টা বানানো হয়েছে। ভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে, যারা সাংবাদিকতার মাধ্যমে অনেক জায়গা থেকে যারা এইগুলোর ভিতরে অংশগ্রহণ করছিল, তাদেরকেও যদি বানাইতেন আলহামদুলিল্লাহ মনে করতাম দেশটারে তারা একটা গন্তব্যের দিকে নিয়ে যেতেছে, ভালোর দিকে। আর যাদেরকে বানাইছেন তাদের এক একটা কাজ কর্মে হতাশ, আমরা হতাশ। এগুলো হতাশার কাজ করেন না, ভালো কাজ করে দেখান, যাতে মানুষ আপনাদের ভালোবাসে। নিশ্চয় এটার পিছনে কেউ না কেউ তো কলকাঠি অবশ্যই আছে, যারা দেশটাকে অস্থিতিশীল করার পায় তারা করেই যেতেছে কোনো না কোনো ভাবে। তারা এগুলা মানে ফলন তো অবশ্য ঘটানোর চেষ্টা করব। যেমন 111 করার চেষ্টা করছে এবং সফল হয়েছে। সো ওপর আল্লাহ একজন আছে।